দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। চলে যাচ্ছি সেখানে। রোকন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, সেই অভিযোগ গ্রহণ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে যে অভিযোগটি গৃহীত হয়েছে তার মধ্যে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আসামিদের মধ্যে রয়েছেন এখন প্রায় ১৩ জন আসামি, কিন্তু আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং যারা পলাতক দেখানো হয়েছে তার মধ্যে একজন সাবেক আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তিনি এই অভিযুক্ত যে ৪১ জন আসামি রয়েছে এই মামলার, এই ৪১ জন আসামির মধ্যে তিনি ১০ নম্বর আসামি রয়েছেন। আপনি জানেন যে অভিযোগে ওই হত্যাযজ্ঞের সাথে শুধুমাত্র যে সেদিনকার ঘটনার সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বিজিবি এবং সেই সময়ের র্যাবের প্রধানদের আসামি করা হয়েছে সেটি নয়, একই সঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী সহ সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৃণাল কান্তি, এরকম রাজনীতিকরাও এই মামলায়, সেই সময় রাজনীতিকরাও, আওয়ামী কেন্দ্রীয় নেতারাও এই মামলার আসামি রয়েছেন। তাদের মধ্যে এই বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন সে সময়ে লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক আসামিদের মধ্যে একজন। তিনি এই শাপলা চত্বর হত্যা মামলার যে অভিযোগের বিচার শুরু হতে যাচ্ছে, যদিও 16ই আগস্ট এই মামলার সমস্ত আসামিদের যাদের যাদের আসলে গ্রেপ্তার করা সম্ভব হবে সবাইকেই ট্রাইব্যুনাল ২ হাজির করার নির্দেশ রয়েছে এবং এর মধ্যেই আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেই ট্রাইব্যুনালে সুপর্দ করা হবে এবং এর মধ্যে দিয়ে আসলে ট্রাইব্যুনাল তার পরবর্তী আদেশ দিবে যে তাদের জন্য অবশ্যই এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তদন্ত সংস্থা যদি এর মধ্যে আর কোনো জিজ্ঞাসাবাদ বা অন্য কোনো কিছুর প্রয়োজন মনে করে সেটা ট্রাইব্যুনালের নির্দেশে বা ট্রাইব্যুনালের জ্ঞাতার্থে সেটি অনুষ্ঠিত হবে। এই এখন পর্যন্ত অবশ্য আজকে এখনো লতিফ সিদ্দিকী আনার কথা থাকলেও এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আসেনি। আমরা যতদূর জানতে পেরেছি যে আর হয়তো কিছুক্ষণ পরেই ডিবি কার্যালয় থেকে এই ট্রাইব্যুনাল নিয়ে আসা হবে। রোকন, আপনাকে ধন্যবাদ।